এভাবে স্পেশাল করে আপনি যাকেই ভর্তা বানিয়ে খাওয়াবেন সে আপনার ভর্তার প্রেমে পড়ে যাবে। এতটা মজা হয় এই মিক্স ভর্তাটা। তো যাই হোক, আমি একটি প্যানে তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসছে আমি এখানে কিছু শিম দিয়ে দিয়েছি। এবার শিমটাকে একটু ভেজে আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি। এখানে 2টা টমেটো দিয়েছি। টমেটোটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢেকে প্রায় 2-3 মিনিটের জন্য রান্না করব। 2-3 মিনিট পর দেখবেন টমেটোটা একটু সফট হয়ে আসছে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টি রসুনের কোয়া। আর এখন টমেটো থেকে খোসাটা নিয়ে ফেলছি। টমেটোর খোসাটা ভর্তাতে খেতে ভালো লাগে না, তাই ওটা নিয়ে ফেলে দিচ্ছি। তো এখন সব কয়টি খোসা ছাড়ানোর পরে আমি এখানে 10-15টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা কাঁচামরিচটা পছন্দ মতো দিয়ে দিবেন। আমি এখানে সাথে কিছু বেগুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিংড়ি মাছ, সাথে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। ভর্তা কিন্তু যদি ঝাল না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, ঝাল ঝাল হলে ভর্তা মতো লাগে। এনিওয়ে, এবার সব কিছু একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটাকে ঢেকে প্রায় আরও 4-5 মিনিটের জন্য রান্না করেছি। রান্না হয়ে গেলে দেখবেন সব কিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে আসছে। এবার আবার সব কিছু একটু নেড়ে চেড়ে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি, সাথে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার আবার সব কিছু একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে আরও 2-3 মিনিটের জন্য এটাকে রান্না করব। তো এখন 2-3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিব। আর সব কিছু সুন্দর মতো কুক হয়ে আসছে। এবার আমি এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা গরম গরম ব্লেন্ড করতে যাবেন না, আপনি একটু ঠান্ডা করে ব্লেন্ড করবেন। আমার হাতের কাছে সময় ছিল না, তাই আমি এটাকে গরম গরমেই চুলার উপরে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায়ও ওটা বেটে নিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। পাটায় বাটলে কিন্তু আরও বেশি মজা হবে। তো যাই হোক, এখন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এবার উপর থেকে কিছু পেঁয়াজ কুচি সাথে সরিষার তেল দিয়ে দিচ্ছি, যাতে খেতে আরেকটু বেশি ভালো লাগে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এই ভর্তাতে আপনি যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রেমে পড়ে যাবে ভর্তার। আর আমার বাসায় তো যেদিন ভর্তা বানানো হয় সেদিন আর অন্য কিছু খাওয়া হয় না, সবাই ভর্তা দিয়ে ভাত খেয়ে নেয় পেট ভরে। আমিও কিন্তু ভর্তা যেদিন বানাই সেদিন আর কিছু খাই না, শুধু ভর্তা দিয়েই অনেকগুলো ভাত খেয়ে নিই। তো আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে কমেন্টে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।